চলে এসেছি আর এক নতুন পূজা পরিক্রমা পর্ব নিয়ে। তো আপনাদের নিয়ে এসেছি উত্তর কলকাতার সবথেকে জনপ্রিয় দুর্গাপূজা মণ্ডপ সুরুচি সংঘের একদম সামনে। এই মুহূর্তে ঢোকার গেটের একদম বাইরেটা রয়েছি, আর চারিপাশটা দেখতে পাচ্ছি খুব সুন্দর পোর্ট্রেটস করেছে প্যান্ডেলের একদম ঢোকার এন্ট্রির একদম পাশটায়। তো সুরুচি সংঘ এইবার যে এক্সক্লুসিভ লুক দিচ্ছে এবং কী তুলে ধরছে তাদের প্যান্ডেলের মাধ্যমে, সেটাই আপনাদেরকে দেখাবো এই ভিডিওতে। আসুন ঘুরে দেখি সুরুচি সংঘ 2025-এর একদম এক্সক্লুসিভ লুক। সুরুচি সংঘের এই বছরের থিম হচ্ছে আহুতি। এই আহুতি হচ্ছে আমাদের দেশের যে বীর বিপ্লবীদের আছে তাদেরকে উদ্দেশ্য করে এই বছর থিম। তাদের থিমের মেন কারণ এবং মেন অ্যাট্রাকশন হচ্ছে যে অনুশীলন সমিতি যেটি 1902 সালে স্থাপিত হয়েছিল, সেটিকে কেন্দ্র করে এই থিমটিকে তুলে ধরেছেন তারা। মণ্ডপের মধ্যে প্রবেশ করতে আপনি একটি অনুভূতি পাবেন, একটি অন্যরকম আভাস পাবেন, কারণ এই যে মণ্ডপটি সেটি আমাদের যে গর্বিত বিপ্লবীদেরকে ঘিরে তুলে ধরেছেন তারা, সেটি সত্যি আপনাকে একটু হলেও ভাসিয়ে তুলবে এক অন্য জগতে। এই চারিপাশটা কিন্তু রাতের অন্ধকারে ব্যাপক লাগবে দেখতে, সেটাও আপনাদের দেখাবো ভিডিওর শেষে। বাট চারিপাশটা দেখুন জাস্ট। মণ্ডপের চারিপাশটা যদি দেখি, অনুশীলন সমিতিকে ঘিরে যেসব হিস্ট্রি রয়েছে, যেসব কী কী তারা ঘটিয়েছিল, তারা কী কী সব করেছে, সমস্ত কিছু মণ্ডপের গায়ে খুব সুন্দর করে খোদাই করে কিন্তু করা রয়েছে। এবং যদি চারিপাশটা আমরা দেখি, অনুশীলন সমিতিকে কেন্দ্র করেই আমাদের দেশের যারা গর্বিত বিপ্লবীরা রয়েছেন, যাদেরকে আমরা হয়তো চিনি দু একজনকে, বাট অনেকে আছে যাদেরকে আমরা জানিও না হয়তো, কিন্তু এই মণ্ডপে আসলে আমরা যদি চারিপাশটা ঘুরে দেখি, সেই তথ্যগুলোকে আমরা পড়ি এবং ভালোভাবে যদি সেটাকে ফিল করি, অনুভব করি, তাহলে আমরা সেই অজানা ব্যক্তিত্বকেও চিনতে পারবো, জানতে পারবো, যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন এবং লড়ে গেছেন একদম মৃত্যুর শেষ অবধি। মধ্যিখানটা খুব একটি সুন্দর পরিবেশন আমরা দেখতে পাচ্ছি, যেটি থিম কেন্দ্রিক অনেক তথ্য, অনেক ইনফরমেশন রয়েছে, যেটি আপনারা এখানে সামনে আসলে পড়ে বুঝতে পারবেন যে কী রয়েছে। আমি বেশি ডিটেলসে যাচ্ছি না, বাট সমস্তটাই এই থিম কেন্দ্রিক, অনুশীলন সমিতির বিপ্লবী কেন্দ্রিক। আর এখানে টুকটাক লাইভ পারফরমেন্স থাকছে, যেটি হবে যখন প্যান্ডেল উদ্বোধন হয়ে যাবে। বাদবাকি চারিপাশটা যদি আমরা দেখি, পুরো মণ্ডপটায় সুন্দর খুব চিত্রকলা করা রয়েছে এবং সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা এই থিমের ইচ ডিটেলস। অনুশীলন সমিতিকে কেন্দ্র করে যে থিমটি, বারবার বলছি, অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন তারা। তো আপনারা কিন্তু এই চারিপাশটা ভালো করে দেখবেন, তো অবশ্যই দেখবেন এদিক থেকে শুরু করে, কারণ এদিক থেকে শুরু করেই মেন সৃষ্টি, যে অনুশীলন সমিতি যারা সৃষ্টিকর্তা, তাদের ছবিগুলো আমরা এখানে দেখতে পারবো। আর যদি আমরা এই রাইট সাইডটা দিকটা দেখি, ব্রিটিশ আমলের যে হিংস্র নেতারা ছিল, যে হিংস্র রাজ করে গেছে, সেটা আমাদের ইনোসেন্ট বাঙালি বলুন কি ভারতীয় বলুন, যাদের ওপর যে টর্চারটা রয়েছে সেটাই আপনারা ফুটে দেখতে পারবেন। এই ফুটে উঠেছে এই পাশের দেয়ালগুলোতে। তাদের কিছু কিছু মূর্তি আমরা দেখতে পাচ্ছি, যারা টুকটাক নাম আমরা হিস্ট্রিতে হয়তো পড়েছি, তাদের কিছু ফেমাস ব্যক্তিত্বর এখানে মূর্তি সেটা তারা সৃষ্টি করেছেন এই পাশের একদম মণ্ডপের রাইট সাইডের দেওয়ালে, এবং তারই টুকটাক যে হিস্ট্রিগুলো রয়েছে সেটিও তারা ফুটিয়ে তুলেছেন এই মণ্ডপে। আর যদি আমরা ওপাশটায় দেখি, ওপাশটায় হচ্ছে অনুশীলন সমিতির হয়ে যারা এই হিংস্র ইংরেজদের বিরুদ্ধে লড়ে গেছেন আমাদের দেশের জন্য, তাদেরকে আমরা ওখানে ফুটিয়ে তুলতে দেখছি। তারা যেই অজানা নাম হয়তো কিছু আমরা জানি না, তাদেরকেও আমরা এই মণ্ডপে এসে দেখতে পারবো। তো চারিপাশ ঘিরেই আমাদের দেশের যে লড়াকু যোদ্ধা ছিলেন, যারা দেশের হয়ে অঘরে প্রাণ দিয়েছে, তাদেরকেই শ্রদ্ধা জানিয়েছেন এই বছর সুরুচি সংঘ তাদের থিম আহুতির মাধ্যমে। তো এইবার আসি এই মধ্যেখানের যেই থিমের যে মেন অ্যাট্রাকশন সেটা কেন্দ্রিক কী, সেটা হলো এইখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদিরাম বোসের একটি মূর্তি খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে। আর পেছনে যেটি লেখা রয়েছে সেটি হলো ক্ষুদিরাম বোসের যখন ফাঁসির অর্ডার এসেছিল তার কেন্দ্রিক এখানে তথ্য আমরা সমস্তটা পেয়ে যাব। খুব সুন্দরভাবে সেটি পোর্ট্রে করা হয়েছে। এটি খুব একটি দুঃখজনক নিউজ ছিল, সেটিকেই তারা এখানে খুব সুন্দর করে পোর্ট্রে করেছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তো এইভাবেই সুরুচি সংঘ চারিপাশে ফুটিয়ে তুলেছেন দেশের গর্বিত ইতিহাসের একটি কাহিনী। আসুন এবার আপনাদের দর্শন করাই সুরুচি সংঘের এই বছরের প্রতিমার এই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে গড়ে তুলেছেন তারা।
দুর্গা মায়ের মূর্তিটি কিন্তু সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে, মানে এত সুন্দর কাজ করা হয়েছে মূর্তির মধ্যে, দেখতে খুবই খুব ভালো লাগছে। আসুন এইবার সুরুচি সঙ্গে রাতের এক ঝলক আপনাদের দেখাই যে আন্ডার দি লাইটস এই মণ্ডপটি কত সুন্দর লাগবে দেখতে। চারিপাশটা আপনারা দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ফুটে উঠেছে, মানে আলোতে, এবং খুব ডিটেলড কাজকর্মগুলো আরও বেশি চোখে ফুটছে, যেটা সত্যি খুবই সুন্দর লাগছে দেখতে। তো আপনারা আসলে কিন্তু রাতের দিকে আসতে পারেন, কারণ রাতের দিকে আসলেই এই মণ্ডপটি আরও বেশি ভালো বুঝতে পারবেন এবং লাইভ পারফরমেন্সও দেখতে পারবেন আপনারা, যেটি এই মণ্ডপে গড়ে উঠবে। তো এখন আসছি এখানেই, আজ আপনাদের তুলে ধরলাম এক্সক্লুসিভ লুক সুরুচি সঙ্গের। দেখা হচ্ছে পরবর্তী পর্বে, এবং পরবর্তী পর্বে সুরুচি সঙ্গের আপনাদেরকে দেখাবো যে মণ্ডপের মধ্যে যে লাইভ পারফরমেন্সগুলো থাকবে সেটার কিছু ঝলক, এবং রাতের এই আলোতে যে মণ্ডপটি আরও বেশি ফুটে উঠছে তারও কিছু মুহূর্ত আপনাদেরকে তুলে ধরবো। আজ তবে আসি এখানেই, নমস্কার।